মনে করছে বড় মুক্তি হয়ে গেছি আমরা, জান্নাতের চাবিকাঠি সব হাতে পেয়ে গেছি। একজন বলছে আমি মুজাদ্দিদ হয়ে গেছি, আরেকজন বলছে আমি আমিরুস শরিয়ত হয়ে গেছি, আরেকজন বলতেছে আমার তলাউল বাদু আলাইনা পড়ো আমি নবী হয়ে যাচ্ছি। কি এই সমাজে সুদ পড়েছে, ঘুষ পড়েছে, তারি পড়েছে, মহিলা সমিতি বেপরদার বেকায়া পড়েছে। সেই সমাজে তোমরা আলেম আলামে যুদ্ধ করতে গিয়ে তোমাদের সমাজ ভাষা চলে যাচ্ছে, তোমরা টের পাও না? বক্তা হয়েছে ফুরফুরার সঙ্গে মিল নেই, অল ইন্ডিয়ার সঙ্গে মিল নেই, এর সঙ্গে ওর মিল নেই। কেউ বলতে আমি দাদা হুজুর, ও বলতে আমি দাদা হুজুর, ও বলতে আমি বসে আসমানি, ও বলতে আমি বসে আসমানি। এরপরে যারা দাদা হুজুরের সিলসিলার ভিতরে থেকে দাদা হুজুরের সিলসিলার গোড়া কেটে দিচ্ছে, মূল শিকড় কেটে দিয়ে গাছের পাতা খসাতে চাচ্ছে, আল্লাহ সে সিলসিলাকে কবুল করে নিয়েছেন। তুমি সিলসিলার অনুরক্ত হয়ে দাদা হুজুরের আওলাদ হয়ে যদি দাদা হুজুরের বিরোধিতা করো, আল্লাহর কসম তোমার কাজ কোনোদিন সফল হবে না। তুমি কখনো কেউ বলছে যে আল্লামা রুহুল আমিন সাহেবের কবরটা যদি পরচিরাত না হয়ে খাদিজায় হতো খুব ভালো হতো। আমি কাদর সমালোচনা করছি না, আমি শুধু বলতে চাই আল্লাহ যেটা ভালোবেসেছেন, আল্লাহ যেটা মনোনীত করেছেন সেখানেই তো আছে নাকি? আগে দেখতাম বাংলাদেশে ওয়াজ হলে বক্তার জুতো ছুঁড়ে মারতো, প্রশ্ন করতো, হাত ধরে টেনে নামিয়ে দিত। রিসেন্টলি এখন আমাদের ইন্ডিয়াতে পশ্চিম বাংলায় সেই অবস্থা হয়েছে না হয়নি? কারা তৈরি করেছে? সমাজের আম ছেলেরা, আম যুবকেরা, আম মুরব্বীরা করেছে না? আমাদের মতো টুপিওয়ালা, চুপ্পিওয়ালা, পাগড়িওয়ালা আমরাই ডিভাইড তৈরি করেছি। আরে 1.5 ঘন্টা বক্তব্য দিতে এসে যে সমস্ত বক্তাগুলো এর পেছনে ওর পেছনে কাটি মারে, এগুলো নির্লজ্জ বিহায়া ছাড়া আর কিছু নয়। আজকে দেখেন এ ফুরফুরার এক বক্তা ওর পেছনে লেগেছে, ও জেনাখোর, ও তারিখোর, ও মদখোর, ও চুল্লুখোর। আরে তোমার এখনো কান্তজ্ঞান হয়নি, সেই সর্দার সেইটা এখনো উঠিনি। তুমি জানো না যে কথাটা মাইকে বলছো সোশ্যাল নেটওয়ার্কে যাচ্ছে, এটা অন ক্যামেরায় বলছো, আবার নাম ধরে বলছো আমি অন ক্যামেরায় বলছি। অন ক্যামেরায় বললে তোমার বাপ একা শোনে? হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, তার বৌদ্ধ সবাই শোনে না? শোনে না? ওরা দেখতেছে আর বলছে এর ভেতরে যা ঝামেলা হচ্ছে, এর গায়ে এবার অকাপ সম্পত্তি এবার দখল করার সুবিধা হচ্ছে। যে সময় অকাপ চলে যাচ্ছে মুসলমানের, সেই সময় তোমরা দাড়িওয়ালা আরে দাদা হুজুরের সিলসিলার ভিতরে ডিভাইড করছো কিসের জন্য? একজন বলছে আমি মুজাদ্দিদ হয়ে গেছি, আরেকজন বলছে আমি আমিরুস শরিয়ত হয়ে গেছি, আরেকজন বলতেছে আমার তলাউল বাদু আলাইনা পড়ো আমি নবী হয়ে যাচ্ছি। কি একটা আরম্ভ! আরে সমাজ কিভাবে এগিয়ে যাবে? আমার সমাজে যে সমাজে সুদ পড়েছে, ঘুষ পড়েছে, তারি পড়েছে, মহিলা সমিতি বেপরদার বেকায়া পড়েছে, সেই সমাজে তোমরা আলেম আলামে যুদ্ধ করতে গিয়ে তোমাদের সমাজ ভাষা চলে যাচ্ছে, তোমরা টের পাও না? বক্তা হয়েছে মনে করছে বড় মুক্তি হয়ে গেছি আমরা, জান্নাতের চাবিকাঠি সব হাতে পেয়ে গেছি। আরে এই মাহফিল শেষে তো তাবারুক দেওয়া হবে তো। তাবারুক যদি দুটো বেশি থাকে, যদি এক সাইডে ফেলে দেন, পুকুরে এসে 4টে কুকুর ভাগ করে খাবে বলে মনে হয়? 4টে মিলে ঝামেলা করবে। আর এই 4টে কুকুর যখন ঝামেলা করবে সকালবেলায়, হাঁস মুরগি যেই ছেড়ে দেবে ওরা এসে খাবে। তা আমরা বক্তা স্টেজ উঠে ঝামেলা করছি, আর বেজাতি আর বেঈমানেরা পয়দা দিচ্ছে। কবে ঘুষ ফেরবে? কেন অন্যায় করতে পারে, তার একটা অপরাধ হতে পারে, তার বাড়ি গিয়ে বলতে পারো না? স্টেজে মাইক পেয়েছো, 10,000 টাকা হলো, বা আবার খাবা, আবার এখানে পড়ে ওই সোশ্যাল নেটওয়ার্কে বলবা, সারা পৃথিবীর লোকে জানাবা। আমি কথা বলছি, অবাক হতে হয়। আমি ওইগুলো বুঝি না, আমি আমার সমাজকে বুঝি।